হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকের ভিডিওতে পে স্কেল নিয়ে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। তাহলে কি জানবেন এই ভিডিও দেখে, চলুন আমরা জেনে নিই। আপনি কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথম অংশে আমরা আলোচনা করব যে অনেকে অনেকবার কমেন্ট বক্সে লিখেছেন যে ইতিহাসে কোনোবারই পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের নজির আছে কি নেই। অনেকে বলেছেন যে নেই। আজকে আপনাদেরকে জানাবো যে ধাপে ধাপে বাস্তবায়ন কোনো সময় হয়েছে কিনা, পে স্কেল হলে সেটি কিভাবে হয়েছে। আর একটি বিষয় থাকবে যে পে স্কেল বাস্তবায়ন হলে যে মহার্ঘ ভাতা বা বিশেষ প্রণোদনা ভাতা যেটা চলমান থাকে সেটা কি থাকে নাকি থাকে না, এই দুইটা মিলে প্রথম অংশে জানবেন। এবং ভিডিও দ্বিতীয় অংশে থাকবে যে একজন 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীর সম্পূর্ণ হিসাব, অর্থাৎ তিনি কত টাকা বেতন পাবেন নবম পে স্কেল বাস্তবায়ন হলে, সেটি আমরা দেখে নিব এই ভিডিওতে। চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই। তার আগে বলবো আপনাদেরকে, আপনারা সকলে তো 20তম গ্রেডে নেই, অনেকে অনেক গ্রেডে রয়েছেন। আমি সকল গ্রেডের নিয়ে একটা ভিডিও করতে চাই, এক একটা করে ভিডিও করতে চাই। আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি কোন গ্রেডের কর্মকর্তা এবং আপনি কোন গ্রেডের ভিডিও চান। আমি সেই গ্রেডের ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিব যে আপনার বেতন কতটুকু হতে চলেছে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং জেনে নিই আজকের ভিডিওর সম্পূর্ণ টপিক সমূহ। প্রথমে আমি বলে দিই যে পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের নজির রয়েছে এবং সেটি 2005 সালে আমাদের যে ষষ্ঠ পে স্কেল এসেছিল, বাস্তবায়ন হয়েছিল, সেই গ্যাজেট থেকে আপনাদেরকে পড়ে জানাবো। আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, সেই ছবিতে কি বলা রয়েছে আপনাদেরকে একটু জানিয়ে দিই। এখানে ষষ্ঠ পে স্কেলের গ্যাজেট উল্লেখ রয়েছে, সেখানে বলা হয়েছে যে 2005 সালে জাতীয় পে স্কেল বাস্তবায়ন ধাপে ধাপে বাস্তবায়ন হয়েছিল। প্রথম ধাপে মূল বেতনের বেসিকের 75% কার্যকর হয় 1 জানুয়ারি 2005 থেকে। দ্বিতীয় ধাপে বাকি 25% বৃদ্ধি করা হয় 1 জুলাই 2025 থেকে। অর্থাৎ বুঝতে পারছেন যে 6 মাস আগে আগে 75% এবং 6 মাস পরে বাকি 25%, এই মিলে 100% বেসিক বাস্তবায়ন হয়েছিল। এবং বলা হয়েছে পরে 2026 সালের জুলাই থেকে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য যে সকল ভাতা রয়েছে সেগুলো বাস্তবায়ন হয়েছিল। তার মানে বুঝতে পারছেন অবশ্যই নজির রয়েছে। ষষ্ঠ পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হয়েছিল, সেটিও 3 ধাপে বাস্তবায়ন হয়েছিল, যদিও সেটি 2 অর্থ বছরে হয়েছিল। আমরাও আপনিও চান কিনা যে নবম পে স্কেল বাস্তবায়ন হলে 3 ধাপে বাস্তবায়ন হোক, কিন্তু সেটি 2 অর্থ বছর এভাবে বাস্তবায়ন হোক, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি এখানে বোঝাতে চেয়েছি যে হচ্ছে আপনাদের 2026 সালের জুলাই থেকে আপনার বেসিকের 50%, 2027 সালের জানুয়ারি থেকে বেসিকের 50% মিলে 100% হয়ে গেল, এবং 2027 জুলাই মাসে বাড়ি ভাড়া এবং বাদবাকি সকল ভাতাসমূহ দিলে কিন্তু এই 1.5 থেকে 2 বছরের ভিতরে পে স্কেল বাস্তবায়ন সম্ভব। আপনি কি মনে করেন এভাবে পে স্কেল বাস্তবায়ন করলে সঠিক হবে নাকি হবে না? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখেন ওখানে আরো বলা হয়েছিল যে পে স্কেল গ্যাজেট প্রকাশ হয়েছিল 28 মে 2025-এ, কিন্তু কার্যকরী ধরা হয়েছিল 1 জুলাই 2005 থেকে। অর্থাৎ গ্যাজেট পরে হলেও সুবিধা পূর্বের তারিখ থেকে কার্যকর করা হয়েছিল। এখানে বকেয়া বেতনের মাধ্যমে কিন্তু আপনার বেতন দিয়ে দেওয়া হয়েছিল, যেটা এখন আলোচনা এসেছে। অর্থাৎ আগস্ট বা সেপ্টেম্বর মাসে আপনার নবম পে স্কেল বাস্তবায়ন হওয়ার চান্সেস সব থেকে বেশি। তাহলে আপনি জুলাই থেকে যখন পে স্কেল বাস্তবায়ন হবে, আপনি 2 মাস বা 3 মাসের যে বেতন বকেয়া থাকবে সেটা কিন্তু একবারে পেয়ে যাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে। এটাই কিন্তু হয়েছিল সেই ষষ্ঠ পে স্কেলের সময়। তাহলে আপনারা বুঝে গেলেন, উদাহরণ দিয়ে দিলাম আপনাদেরকে, হচ্ছে যে অবশ্যই পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন সম্ভব এবং সেটি 2 বছরে বাস্তবায়ন সম্ভব। আপনি 2 বছরের বাস্তবায়ন চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আরেকটি বিষয় রয়েছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সেই গ্যাজেট থেকে আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে বলা হয়েছে একটা জায়গায় যে তার আগে যে মহার্ঘ ভাতা চালু ছিল, সে মহার্ঘ ভাতাটা কিন্তু বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল পে স্কেল গ্যাজেট প্রকাশের সাথে সাথে। তার মানে বুঝতে পারছেন যখনই পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ হবে তখন বিশেষ প্রণোদনা ভাতা বা মহার্ঘ ভাতা কিন্তু আর থাকবে না। এটাই হচ্ছে আজকের প্রথম অংশের মূল ভিডিও। এবার আমরা চলে যাব ভিডিওর দ্বিতীয় অংশে। সেখানে আমরা জানবো যে একজন 20তম গ্রেডের কর্মচারী তিনি নবম পে স্কেলে কতটুকু বেতন বৃদ্ধি পাবেন, এবং সেটি অবশ্যই 50% পরিমাণ বেতন হিসাব করে। কারণ আপনারা জানেন যে এখন পর্যন্ত পে স্কেল নিয়ে সর্বশেষ যতটুকু আপডেট রয়েছে সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে নবম পে স্কেল প্রথম ধাপে 50% পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে চলুন আমরা জেনে নিই যে 20 গ্রেডের একজন কর্মচারী সর্বসাকুল্যে নবম পে স্কেলে কতটুকু বেতন পেতে চলেছেন। ভিডিওর এই অংশে এসে আপনাদেরকে বলে দিতে চাই যে যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে দেখানো হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 75% মানুষ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অন্যদিকে যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন বা ফেসবুক গ্রুপ থেকে দেখছেন, তারা কিন্তু আমার দেখা যায় যে 90% মানুষ আমার ফেসবুক পেজটিকে ফলো করেন না। আমাদের কাছে অনুরোধ থাকবে আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, তাহলে পে স্কেল সংক্রান্ত যখনই কোনো নতুন আপডেট পাবো সেটা সবার আগে আপলোড দিলে আপনার সামনে চলে যাবে।
দেখেন, এখানে বলা হয়েছে যে আমরা জানি, সকলেই জানি যে 20তম গ্রেডের একজন সরকারি কর্মকর্তার এখন প্রারম্ভিক বেতন হলো 8,250 টাকা। আমি ধরে নিলাম তিনি 4টে ইনক্রিমেন্ট পেয়েছেন। 4টা ইনক্রিমেন্ট পেয়ে তার এখন বেতন হয়েছে 10,050 টাকা। তাহলে আমরা যখন এখন যে তিনি যতটুকু বেতন পাচ্ছেন তার সাথে অষ্টম পে স্কেলের প্রারম্ভিক বেতন বাদ দিলে আমরা পেয়ে যাব পার্থক্য, অর্থাৎ তিনি কতটুকু বেতন পেয়েছেন, বার্ষিক ইনক্রিমেন্ট দ্বারা তার বেতন কতটুকু বৃদ্ধি পেয়েছে। দেখেন, আমি এখানে বিয়োগের মাধ্যমে পেয়ে গিয়েছি তিনি 1,800 টাকা ইনক্রিমেন্ট পেয়ে তার বেতন বেড়েছে 1,800 টাকা। এবার আমরা চলে আসবো পরের অংশে। আমরা ধরে নিলাম যে 20তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর নবম পে স্কেলে বেসিক দাঁড়াবে 20,000 টাকা। এখন আমরা জানি যে যখন পে ফিক্সেশন করতে হবে তখন কিন্তু এই পার্থক্যটি যতটুকু রয়েছে, অর্থাৎ আপনি প্রত্যেক বছর বছর যে ইনক্রিমেন্ট পেয়ে যতটুকু পার্থক্য দাঁড়ায় আপনার প্রারম্ভিক বেতনের সাথে বর্তমান বেতনের, সেটুকু যোগ করে দিতে হবে। তার মানে 20,000 টাকার সাথে আমি আগে পার্থক্য বের করেছিলাম 1,800 টাকা, সে টাকা যোগ করে তার এখন বেতন দাঁড়াচ্ছে 21,800 টাকা। তার মানে নবম পে স্কেলে তার বেতন দাঁড়াবে 21,800 টাকা। আপনারা জানেন যে প্রত্যেক বছর বছর কিন্তু বেতন বৃদ্ধির একটা ধাপ রয়েছে। 21,800 টাকা কোনো ধাপ না থাকায় আমরা ধরে নিলাম হচ্ছে ক্যালকুলেশনের সুবিধার্থে যে তার বেতন মোট বৃদ্ধি পাচ্ছে 22,000 টাকা। তাহলে তার অষ্টম পে স্কেল থেকে নবম পে স্কেলে আসলে তার মোট বেসিক দাঁড়াচ্ছে 22,000 টাকা। এবার চলে আসবো মেন খেলায়। সেখানে বলা হবে যে দেখেন আপনার আসলে বর্ধিত বেসিক কত, অর্থাৎ অষ্টম পে স্কেল থেকে নবম পে স্কেলে আসলে আপনার বেতন বাড়ছে কতটুকু। দেখেন, এখানে আমি 22,000 টাকা থেকে 10,050 টাকা বাদ দিলে পেয়ে যাচ্ছি 11,950 টাকা। এই বেতনটা আপনার বাড়ছে। কিন্তু আমরা জানি নবম পে স্কেল কিন্তু 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে বেসিকের 50%, দ্বিতীয় ধাপে বেসিকের 50%, তারপরে সকল ভাতা সমূহ। যদি প্রথম ধাপে বেসিকের 50% হারে বাস্তবায়ন হয় তাহলে এই 11,950 টাকার আবার অর্ধেক হয়ে যাবে। তাহলে আপনি 11 বছর পর আপনার বেতন বৃদ্ধি পাচ্ছে 5,975 টাকা। বৃদ্ধি পাচ্ছে 5,975 টাকা। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যে 15% হারে বিশেষ প্রণোদনা পাচ্ছেন সেটা দাঁড়াচ্ছে প্রায় 1,507 টাকা। সে টাকা কিন্তু কমে যাবে এই টাকা থেকে। অর্থাৎ আপনার এই 11 বছর পরে এই এত মূল্যস্ফীতির ভিতরে আপনার 50% পরিমাণ বেতন বৃদ্ধি পেলে আপনার বেতন সর্বসাকুল্যে বাড়ছে 4,468 টাকা। এখন আপনার কাছে জানতে চাই, এই 4,468 টাকা দিয়ে কি এই বেতন বৃদ্ধি পেয়ে একটা পে স্কেল থেকে আর পে স্কেলে আসলে আপনি কি মনে করেন যে বৈষম্য কোনোদিনও কমবে? আপনি কি মনে করেন এই পে স্কেলে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা সব থেকে বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন? আপনাদের জন্য প্রশ্নটি থাকলো, আপনারা অবশ্যই উত্তর দিবেন। আমার কাছে যদি মনে করেন বেসিকের 100% পরিমাণ বৃদ্ধি করলে আমি মনে করি সব থেকে বেশি ভালো হতো। কিন্তু তবুও যেহেতু আমরা জানি যে দেশের যে আর্থিক অবস্থা রয়েছে সেটা নাজুক রয়েছে, তারপরে সরকার পে স্কেল বাস্তবায়নের দিকে আগাচ্ছে, তবু আমি মনে করি যে না, ঠিক আছে, নবম পে স্কেল বাস্তবায়ন হওয়া জরুরি। সেটা যদি 50% হারেই হোক সেটা আমরা মেনে নিয়ে পে স্কেল বাস্তবায়ন হওয়া জরুরি হয়ে পড়েছে। কিন্তু আরেকটি বিষয় রয়েছে যে আপনি দেখতে পাচ্ছেন বিশেষ প্রণোদনা বাদ দিলে মাত্র 4,500 টাকা কম বেতন বৃদ্ধি পাচ্ছে একজন সরকারি কর্মকর্তা যিনি 20তম গ্রেডে রয়েছেন। এই জন্য সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে পে স্কেল যত সময় পর্যন্ত 100% পরিমাণ বাস্তবায়ন করা না যাচ্ছে তত সময় পর্যন্ত এই 15% বা 10% বেসিকের যে বিশেষ প্রণোদনাটি রয়েছে বা মহার্ঘ ভাতাটি রয়েছে এটি যেন চালু থাকে। আপনি যদি আমার সাথে একমত হন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আশা করব যে সরকার অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়ন করবে, সেখানে 10% বা 15% হারে যে বিশেষ প্রণোদনা রয়েছে সেটি চালু রাখবে। তাহলে কিন্তু একটি হ্যান্ডসাম অ্যামাউন্টের আপনার বেতন বৃদ্ধি পেতে পারে। আপনারা বুঝে গেলেন যে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন তারা কি সুযোগ সুবিধা সত্যি বেশি পাবে নাকি এটি শুভঙ্করের ফাঁকি? আপনাদের কাছে এই প্রশ্নটি করে গেলাম, আপনারা আশা করি অ্যান্সার করবেন। পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং অথেন্টিক নিউজ সবার আগে জানতে চাইলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে হবে। সকলে ভালো থাকবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।